ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনার হামলার ঘটনায় রাজধানীর বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়া, চলে যাচ্ছে সেখানে। সিফাত, আপনি জানাবেন যে এই যে বিক্ষোভ মিছিল চলছে, এই মিছিল নগরে কোন কোন এলাকায় যাবে এবং সেখানে আসলে দলটি কি বলছে? আজকে আমরা সকালবেলায় যেটি দেখেছি, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি রয়েছেন তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে তাদের যে আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা দেখেছি। যদিও এর আগে তারা বিবৃতি দিয়েছে, তবে ক্যামেরার সামনে আজকে তার সকালবেলায় তিনি এটি দুঃখ প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশে কোনো বিভাজন নেই, সেটি হচ্ছে আন্তর্জাতিকভাবে নানা গোষ্ঠীর মদদে এখানে বিভাজনের সৃষ্টি করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে এবং সেই সাথে বাংলাদেশের জানেন যেই হাই কমিশনের এই কলকাতার পরে আবারও গতকাল আমরা যেটি দেখেছি হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুর হয়েছে, পতাকা অবমাননা এবং পতাকাকে ছিঁড়ে ফেলার মতো ঘটনা ঘটেছে। এর প্রতিবাদ জানিয়ে দেখছে যে বিশাল একটি মিছিল এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়েছে এই মিছিল। এই মিছিলটি নয়াপল্টনের আশপাশের যে এলাকা রয়েছে, নাইটেঙ্গেল মোড় এবং কাকরাইল মোড় থেকে শুরু করে ঘুরে আবারও এই মিছিলটি এই প্রধান যে সড়ক রয়েছে সেই সড়ক প্রদক্ষিণ করছে এবং তারা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সব দল মত নির্বিশেষে সকলে এক থাকবেন। এবং এর আগে জানেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে ভারতে আমরা যেটি দেখেছি মিছিল সমাবেশ সহ তারা গতকাল যে ঘটনা ঘটেছে আগরতলা বাংলাদেশের সহকারী যে হাই কমিশনার রয়েছে সেই হাই কমিশনারে হামলা ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, পতাকা ছিঁড়ে ফেলার মতো ঘটনা রয়েছে এবং ঘটনাস্থলে যে একটা ভিডিও সেটি কিন্তু আমরা সকলেই দেখেছি যে বাংলাদেশের জাতীয় পতাকা কিভাবে নামিয়ে ফেলা হয়েছে। এবং এর প্রতিবাদে আজকে প্রত্যেকটি দল সংগঠন এর প্রতিবাদ জানাচ্ছে। বিএনপিও সকাল থেকে তাদের যে কর্মসূচি সেটি অংশ হিসেবে এই বেলা 1টায় তাদের যে মিছিল সেটি শুরু হয় এবং এর আগে তারা যেটি বলছে যারা নিজের দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। এবং বাংলাদেশের যেই আমরা যেটি দেখেছি তারা যেটি বলছে যে তারা দুঃখ প্রকাশও করেছে এই ঘটনায়, কিন্তু এটিকে নাটক হিসেবে দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং মিছিলে দেখতে পাচ্ছেন অগ্রভাগে তিনি মিছিল নিয়ে এবং কেন্দ্রীয় যে নেতারা রয়েছে তারাও এখানে রয়েছেন এবং তারা যেটি বলছে কোনো বিদেশি আগ্রাসনকে মেনে নেওয়া হবে না এবং সেই সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে যদি কেউ প্রশ্ন তোলে সেক্ষেত্রে সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এবং তারা যেটি বলছে ভারতের যে সুদূর প্রসারী আগ্রাসন চালানোর যে চেষ্টা সেটিকে সফল করতে দেয়া হবে না। এবং এখানে আমরা দেখছি বিএনপি যে কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন, আমরা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন টুকু দেখতে পাচ্ছি, আমরা সপু অর্থাৎ এই যে হাবিবুল্লাহ সোহেলকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে কেন্দ্রীয় যে নেতারা তারা সকলেই এখানে একত্রিত হয়ে এই মিছিল থেকে এই বার্তাতেই দিতে চান যে বাংলাদেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে সকল দল মত নির্বিশেষে সকলে এক এবং বাংলাদেশ নিয়ে কোনো মিথ্যাচার প্রোপাগান্ডা যদি চলে সেক্ষেত্রে সেটিকে প্রতিহত করার চেষ্টা চালানোর প্রতিহত করা হবে। সকল ধরনের মানুষ একত্রে হয়ে বিএনপির পক্ষ থেকে যেই আনুষ্ঠানিক যে প্রতিবাদ সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা মিছিলের মধ্য দিয়েও তারা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নয়াপল্টন এলাকা থেকে সব শেষ।